ভগবানপুর ২ নম্বর ব্লকের মুখবেড়িয়া গঙ্গাধরপুর হাই স্কুলের মাঠে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হয় এক জনসভার। হাজার হাজার মানুষের সামনে শুভেন্দু সরাসরি আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। জনসভা ঘিরে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক তৎপরতার পারদ ছুঁল শিখরে। রবিবার ভগবানপুরে রাজনৈতিক উত্তেজনার পারদ ছুঁল শিখর। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও এসআইআর নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার, এই সব অভিযোগকে সামনে রেখেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বর্জনিদান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুরে উপস্থিত জনতাকে সাক্ষী রেখে বিজয় সংকল্প আমরা এখান থেকেই শপথ নিচ্ছি। আগামী দিনে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এবং সকল নেতৃত্বের হাত ধরে এই স্বৈরাচারী তোলামুখ ভগবানপুর ৪ মণ্ডলের মণ্ডল নেতৃত্ব সঙ্গে মহিলা মোর্চার নেতৃত্বরা রয়েছে। শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বিধানসভার প্রত্যেকটি বুথ এলাকা থেকে আগত গণদেবতা, জনতা জনার্দন, ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে বয়স অনুযায়ী শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এই কর্মসূচিতে বিপুল সংখ্যায় ললনায় বিশ্ব জাগে না। আমার মা, দিদি, বোন, কন্যাদেরকে আমার নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি। বেলা ছোট, তাই আপনাদের কাছে অনেক নেতাই বক্তব্য রাখেননি, আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার, প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে, পাড়ায়, বাড়িতে নিয়ে যেতে হবে। ভগবানপুর ২ নম্বর ব্লকের মুখবেড়িয়া গঙ্গাধরপুর হাই স্কুলের মাঠে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই জনসভায় উপচে পড়া ভিড়। হাজার হাজার মানুষের সামনে শুভেন্দু সরাসরি আক্রমণ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। আর একটু 2 মাস ছটছট করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া, অপরাধ ছাত্রা, বলে গেলাম আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ও আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো, আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন। আমি কথা দিয়ে গেলাম, যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয়, আমার পড়াশোনাটা ভালো করে করা আছে। সকালবেলা ধান কাটা আছে, আপনারা উঠবেন। অন্ধকার গাঢ় হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে, আরো বড় সভায় দেখা হবে। কে বলে বিজেপি নেই? আমি নানুরে গেছি, 5 বছর পরে সভা হয়েছে। কালকে বড়ুয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি।
সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হলো। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতা কি জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন, একসঙ্গে কাজ করুন। এখনো শাহজাহানের বীজ ওখানে আছে কিছু। বিজেপিকে রাজ্যে না আনলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে না। এদের বীজ এখনো আছে। এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে, ফোন ব্যবহার করছে, বসিরহাটের ফোন থেকে, বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। আমি মন্তব্য করব। ওকে অনেক ছোট বয়স থেকে আমি দেখেছি। চিত্তবাবু যদি কিছু বলে বলুন, আমি উত্তর দিচ্ছি। আমি জানি সব, আমাকে বলে লাভ আমি এমন করলে এখন কি হবে? ভিসেরা রিপোর্ট আসতে 2 বছর লাগে। বলুন দাদা, দুর্গাপুরের একজন ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক, তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসতেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। আপনি পঞ্চায়েতে অর্জুননগরে মানব পড়ুয়া লিড কত জানেন? 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে। এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। সভার শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বার্তা দেন। রাজা মিতালি বাবু বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন করবেন। সোশ্যাল মিডিয়া বঙ্গ বিজয়ী পোস্ট করে। বিষয়টা হচ্ছে, আমি খুব অনেস্টলি বলবো, এটা ওনার স্লিপ অফ টাং হয়েছে। আমি সবসময় এভাবে বলি না, কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক। কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই। এসআইআর, ভুয়া ভোট, মৃত ভোট, আর এত ছবি আপনারা দেখাচ্ছেন। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, হাকিমপুর দিয়ে পালাচ্ছে, বসিরহাট দিয়ে পালাচ্ছে, পেট্রোপোল দিয়ে পালাচ্ছে। এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল, মানে প্রো মমতা, অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছেন যে পালাচ্ছে। এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব। মিতালি বাগকে তো জিতিয়েছে ডিএম আর এসপি হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র 6,000 ভোটে। মিতালি বাগ তো জেতেনি, ওখানে অরূপ কান্তি দিগর জিতেছে। অতএব এটা স্লিপ অফ টাং, কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন, তাই করছে। বিহারে জেতার জন্যই দিল্লিতে বিস্ফোরণ, বিহারে জেতার জন্যই দিল্লিতে পরিকল্পিত বিস্ফোরণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত। উনি তো, ওনার তো খরচ লাগবে না, নিজেই লয়ার। উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান। এগুলো সব দেশ বিরোধী কথা, জামাতিদের মতো কথা। বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে। এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয়। জনসভা ঘিরে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে যায়। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা। ভগবানপুর থেকে শুভেন্দুর এই বিস্ফোরক ভাষণ কি রাজ্য রাজনীতিতে নতুন সুর বাঁধতে চলেছে? সৌগত রায় বলছেন যে যারা বিজেপির নেতারা, মানে প্রধানমন্ত্রী অমিত শাহ, তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারি। বহিরাগতকে ওনারাই এনেছিলেন, ওনারাই পুষেছেন। এখন তাহলে আবার কেন এসআইআর করে বহিরাগতর কথা বলছেন? উনি ভালো করে ডাক্তার দেখান, ভীষণ অসুস্থ। উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্রকে আগে সামলান, তারপরে বিজেপিকে সামলান। উদয়ন গুহ বলছেন যে ভোট না পেলে একটিও পাথর ফেলবো না, বেফাস মন্তব্য উদয়ন গুহ। তো আপনাদের টিভিতে আসার জন্য করে। উদয়ন গুহ কবে জিতেছিল ভাই? 2006-এ আমি এমএলএ হয়েছিলাম।
তৃণমূল মাত্র 29টা সিট জিতেছিল, তার মধ্যে অশোক মন্ডল ছিল, দিনহাটাতে হেরেছিল। 2006 যেদিন বামফ্রন্ট 235 সিট পাচ্ছে, সেদিন দিনহাটাতে কমল গুহর বেটা অশোক মন্ডলের কাছে হারছে। 2021-এও নিশীথ প্রামাণিকের কাছে হেরেছেন, জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে। আর 6 মাস পরে উদয়ন গুহকে প্রাক্তন হতে হবে পেট ছাপিয়ে রাখা। হুমায়ুন কবির বলছেন যে ভোটের কোথায় কিভাবে রিগিং হয় তিনি জানেন, সেটা সম্বন্ধে তিনি বলছেন না। হুমায়ুন কবির উনি আগে স্পষ্ট করুন, ভিতরে থেকে দর বাড়াবেন না সত্যিকারের বিরোধিতা করবেন। আগে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে আসুন, উনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে চাইছেন সেটাও বোঝা যাবে। তো উনি বারে বারেই ভিতরে থেকে সব বলেন, ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।